এর আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, পার্টস মানে হচ্ছে অংশ, আর স্পিচ মানে হচ্ছে কথা। অফ মানে হচ্ছে এর, মানে কথার অংশ। মানে হচ্ছে যখন আমরা কোনো সেন্টেন্স বা বাক্য লিখি তখন এরকম বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করি। এই যে একটা বাক্য, এলাস শি ড্রপড হার ফোন অন দ্য ফ্লোর বাট সামওয়ান পিকড ইট আপ। এই বাক্যটিতে অনেকগুলো ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, যেমন এলাস, শি, ড্রপ, হার। এই যে প্রত্যেকটা ওয়ার্ড, এই প্রত্যেকটা ওয়ার্ডই এই সেন্টেন্স বা কথাটার একটা অংশ। তার মানে প্রত্যেকটা ওয়ার্ডের কাজ বা ধরন আলাদা। সেই হিসাবে প্রত্যেকটা ওয়ার্ড বা অংশকে বলা হয় এই স্পিচ বা এই কথাটার একটা অংশ। মানে এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। যদি আমরা সংজ্ঞাটা খেয়াল করি এরকম, পার্টস অফ স্পিচ বা শব্দের শ্রেণীবিভাগ হলো শব্দগুলোর ধরন বা কাজ অনুযায়ী শ্রেণীবিন্যাস। মানে এখানে যে শব্দগুলো দেওয়া আছে একটা বাক্যের মধ্যে, প্রত্যেকটা ওয়ার্ডের ধরন বা কাজ অনুযায়ী এক একটা অংশ বা শ্রেণীবিন্যাস হলো পার্টস অফ স্পিচ। ইংরেজি ভাষায় মূলত আহ, যে শব্দগুলো ব্যবহার করা হয় বাক্যের মধ্যে, সেগুলোকে 8টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সেজন্য আমরা বলতে পারি পার্টস অফ স্পিচ 8 প্রকার। নিচে প্রত্যেকটি পার্টস অফ স্পিচের বিস্তারিত ব্যবহার দেওয়া আছে। আমরা জানি পার্টস অফ স্পিচের নামগুলো হচ্ছে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এভাবে 8 প্রকার। তো এভাবে আমরা প্রত্যেকটার বিস্তারিত এখন জানবো। প্রথমে আসি নাউন সম্পর্কে। নাউন, যাকে আমরা বাংলায় বলি বিশেষ্য, মানে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী বা কোনো একটা ধারণা বা কোনো কিছুর নাম, এরকম নাম বোঝালেই সেটাকে আমরা বলি নাউন। যেমন আমরা উদাহরণটা পড়ি, রহিম ইজ এ গুড বয়। এখানে রহিম হচ্ছে একজন ব্যক্তির নাম। আবার বয় নাম, একটা বালক, এখানে রহিম হচ্ছে একটা নাউন। আই বট এ কার। আই বট এ কার মানে হচ্ছে আমি একটি গাড়ি কিনেছিলাম। কি কিনেছিলাম? গাড়ি। কার, এই কারটা হচ্ছে একটা বস্তু, এটা একটা নাউন। উই লিভ ইন ঢাকা। আমরা ঢাকায় থাকি। এখানে ঢাকা হচ্ছে একটা জায়গার নাম, এই ঢাকাটা হচ্ছে একটা নাউন। তাহলে রহিম, কার, ঢাকা, এগুলো ব্যক্তি, বস্তু বা কোনো জিনিস, কোনো জায়গার নাম, এরকম নাম বুঝালে সেটা আমরা বলি নাউন। নাউন বা বিশেষ্য চেনার কিছু কৌশল আছে। যেমন যদি আমরা প্রশ্ন করি কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীর কি নাম বোঝায়, কি দ্বারা প্রশ্ন করলে, কে, কি, কোথায়, এরকম প্রশ্ন করে আমরা কি পাই? নাউন পাই। আর সহজে বোঝার উপায় হলো নাউনের আগে সাধারণত কোনো আর্টিকেল বা অ্যাডজেক্টিভ থাকে। আর্টিকেল বলতে এ, এন, দি বা অ্যাডজেক্টিভ। তারপরের যে শব্দটা থাকবে সেটা হবে নাউন। যেমন এ পেন, এখানে পেনটা হচ্ছে নাউন। বা এ মোবাইল ফোন, এই ফোনটা হচ্ছে একটা নাউন। আবার কোন শব্দের শেষে যদি শেষ অংশে ম্যান্ট, শন, শন, উড, টেজ, ডম, সিই, এল থাকে, এরকম অংশ তাহলে সেটাও নাউন। যেমন কোন শব্দের শেষে ম্যান্ট, যেমন বলতে পারি ডেভেলপমেন্ট, কমপ্লিমেন্ট। এই যে ম্যান্ট, এই ম্যানটা থাকার কারণে এই ডেভেলপমেন্ট শব্দটা হচ্ছে নাউন। কোনো শব্দের শেষে শন, যেমন ধরো কন্ডিশন, সিচুয়েশন। অথবা আমি বলতে পারি শন, যেমন সাসপেনশন। কোন শব্দের শেষে হুড, যেমন ফাদারহুড, ব্রাদারহুড, মাদারহুড, হুড। টিএচ, যেমন স্ট্রেংথ, লেংথ, শব্দের শেষে টিএচ। ডম, ফ্রিডম, কিংডম, কিংডম শেষে ডম। সিই থাকতে পারে, যেমন ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স শেষে সি। কোন শব্দের শেষে এল থাকতে পারে, যেমন অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল শেষে আছে এল। এভাবে কোন শব্দের শেষে যদি এরকম থাকে তাহলে আমরা ধরে নেব ওই শব্দটা নাউন। আবার আর্টিকেল যদি সামনে থাকে তাহলে আর্টিকেলের পরের শব্দটা হবে নাউন। এভাবে আমরা নাউনকে চিনতে পারি। তারপরে যাই, তারপরের যে পার্টস অফ স্পিচ সেটা হচ্ছে প্রনাউন, যাকে আমরা বাংলায় বলি সর্বনাম। নাউন এর পরিবর্তে ব্যবহৃত শব্দ, মানে নাউনের পরিবর্তে যে শব্দটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে প্রনাউন। ধরো বললাম রহিম ভালো ছেলে, রহিম নিয়মিত স্কুলে যায়।
রহিম নিয়মিত পড়ালেখা করে। রহিম নিয়মিত তার পড়া শেখে। এই যে বারবার রহিম বললাম, তো বারবার রহিম কথাটা শুনতে গেলে একটু কেমন যেন লাগে। তো আমরা রহিমের পরিবর্তে বলতে পারি, বারবার রহিম ব্যবহার না করে, রহিম ভালো ছেলে, সে নিয়মিত স্কুলে যায়, সে ভালোভাবে পড়ালেখা করে। এই যে রহিমের পরিবর্তে সে বললাম, যেটা আমরা ইংরেজিতে ব্যবহার করি হি, হিটা হচ্ছে এই রহিম নামের পরিবর্তে বসছে। তাহলে হিটা হচ্ছে একটা প্রনাউন। যেমন হি ইজ মাই ফ্রেন্ড, সে হচ্ছে আমার বন্ধু। এখানে সে বলতে একটা ব্যক্তিকে বোঝাইছে। হিটা হচ্ছে একটা প্রনাউন। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। এখানে তারা বলতে কিছু মানুষকে বুঝিয়েছে। এই কিছু মানুষের পরিবর্তে বসে দিচ্ছি আমরা দে, এই দেটা হচ্ছে একটা প্রনাউন। ইট ইজ রেনিং, বৃষ্টি হচ্ছে। ইটটাও একটা প্রনাউন। তো প্রনাউন চেনার একটা কৌশল হচ্ছে সেই শব্দগুলো নাউনের পরিবর্তে বসে। আর প্রনাউনগুলো হচ্ছে আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এরকম এই শব্দগুলো হচ্ছে প্রনাউন। যেমন আই অর্থ হচ্ছে আমি, উই আমরা, ইউ তুমি বা তোমরা, আপনি বা আপনারা, হি সে, ছেলে মানুষ হলে হি ব্যবহার করি, সি সে বা তিনি, এটা আমরা সাধারণত মহিলা বা মেয়ে মানুষের ক্ষেত্রে ব্যবহার করি। ইট ইহা বা এটা, মানে কোনো জিনিসকে বোঝাতে গেলে আমরা ব্যবহার করি ইট, কোনো বস্তুকে বোঝাতে গেলে। তারপর হচ্ছে দে, দে মানে হচ্ছে তারা, তারা, এই সবগুলোকে বলা হয় প্রনাউন। তারপরের যে পার্টস অফ স্পিচ সেটা হচ্ছে ভার্ব। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া বা কাজ। কোনো কাজ বা কাজ করাকে বোঝায় এমন শব্দ, সেগুলোকে আমরা বলি ভার্ব। যেমন সে রানস ফাস্ট, এই উদাহরণের মধ্যে রানস, সে সে দ্রুত দৌড়ায়। এই যে দৌড়ানোটা এটা একটা কাজ, এখানে রানসটা হচ্ছে একটা ভার্ব। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। এই যে ওরা, ওরা এটা হচ্ছে একটা কাজ। এরকম যে শব্দগুলো দিয়ে কাজ করা বোঝায়, এগুলো আমরা বলতে পারি ভার্ব। ভার্ব। এখন ভার্বটা আমরা বুঝবো কিভাবে, যে কাজটা কি বা কি হচ্ছে বা অবস্থাটা কি। যেমন হি ইজ এ ডক্টর, তিনি একজন ডাক্তার। এই যে ইজটাও এখানে ভার্ব। আর ভার্ব সাধারণত কোনো বাক্যের নাউন বা প্রনাউন এর পরে বসে। যেমন ধরো এই যে শি রানস, এই যে প্রনাউনের পরে এবং বাক্যের শুরুর দিকে সাধারণত ভার্বটা থাকে। নাউন বা প্রনাউনের পরে এটা দেখে একটু বোঝা যায়। আর টেন্স পরিবর্তনের সময় যে শব্দটা বদলায় সেটাই ভার্ব। যেমন ধরো আই এম ইটিং রাইস, আবার এই কথাটা যদি পাস্ট টেন্সে বলে আই ওয়াজ ইটিং রাইস, অথবা আই হ্যাভ ইটেন রাইস। এই যে ইটিং থেকে ইটেন হলো, এই যে পরিবর্তন হলো, এই পরিবর্তিত শব্দটা হচ্ছে কি ভার্ব, মানে ইটিং বা ইটেন, এটা হচ্ছে ভার্ব। তো আজ এ পর্যন্ত, আমরা পরের লেসনে বাকি পার্টস অফ স্পিচগুলি শেষ করব। ধন্যবাদ সবাইকে।